সম্মানিত আশেকে রসুল সুন্নি ভাইরা, সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। সকলের উদ্দেশ্যে আমার নিজেরও আমলের জন্য অল্প সময়ের জন্য একটু লাইভে আসলাম। প্রিয় আশেকে রসুল সুন্নি ভাইরা, আপনারা সকলে অবগত আছেন আমাদের বাংলাদেশে আগামীকাল আমাদের সেই কাঙ্ক্ষিত ৯ জিলহজ আরাফার ময়দান। যে আরাফার দিন সম্পর্কে আমরা সকলেই জানি, আরাফার দিনে যারা আরাফার ময়দানে অবস্থান করেন, আল্লাহ তাআলা তাদের সকলকে মাফ করে দেন। এবং আমরা সকলেই জানি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এত বেশি প্রিয়, যেটা অন্য কোনো দিনের আমল এত বেশি প্রিয় নয়। এটা আমরা সকলেই জানি। আমরা জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে নখ চুল কাটা থেকে আমরা বিরত থেকেছি, আমল করেছি, বিভিন্ন তসবিহ তালিল আমরা পড়েছি। তো আজ আমাদের সেই দিন আমাদের সামনে আসতে যাচ্ছে, যে দিন সম্পর্কে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আরাফার দিন জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির এই জিলহজ মাসের 9 তারিখের আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এত গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের সামনে আসতে যাচ্ছে। তো এমন একটি সময়, এখন রাত প্রায় 11টার কাছাকাছি। তো আমরা যারা এই লাইভটা দেখছি, একটু মনে করিয়ে দেওয়া যে আমাদের যদি সম্ভব হয় এই বরকতময় দিনটা আমরা সকলে রোজা রাখার নিয়ত করি। কারণ আরাফা জীবনে প্রতি বছর একবারই আসবে। হয়তো বা আগামী আরাফার দিন পর্যন্ত আমরা হয়তো বেঁচে নাও থাকতে পারি। জীবনের শেষ দিন যদি আমরা আগামী আরাফা পর্যন্ত না বাঁচি, আল্লাহ তাআলা হয়তো আমাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। কারণ সুযোগ সবসময় আসে না। 1 বছরের গুনাহ আগে পরের মাফ, এটা অনেক বড় নিয়ামত। এবং এই দিনে যদি আমরা এই দোয়াটি পড়তে পারি, 5 থেকে 7 বার যদি পড়ে আমরা আল্লাহ তাআলার কাছে চাই, যে কোনো চাওয়া আল্লাহ তাআলা আমাদের দিবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটি আমরা করতে পারি। এবং দান সৎকার ভিতরে আমরা কিছু কিছু দান সৎকা করতে পারি, কবর জিয়ারাত করতে পারি, এবং কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারি, এবং বেশি বেশি আল্লাহ রব্বুল আলামিনের জিকির আমরা করতে পারি। আর সর্বোপরি সবথেকে বড় আমল আগামীকাল যেটা আমাদের সামনে, সেটা হচ্ছে সাওয়াম, রোজা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবং আগামী পরশু সবথেকে বড় প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে, যেটা কোরবানি, নৈকট্য লাভ করা, আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভ যাতে আমরা করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা কুরবান শব্দ ব্যবহার করে দিলেন আমাদের জন্য। অতি নিকটতম হওয়া, অতি নিকটে যাওয়া। তো এই 10 তারিখ আগামী পরশুদিন, এই দিন সব থেকে বড় আমল হচ্ছে কুরবানি করা, রক্ত প্রবাহিত করা। আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা তাসবিহ পড়তে বললেন, আল্লাহ তাআলা নামাজ আদায় করতে বললেন, কুরবানি করতে বললেন আমার রাহমাতুল লিল আলামিনকে। আমরা সেই কুরবানি আগামী পরশুদিন করতে যাচ্ছি। আমরা সকলেই নিয়ত করি এই কুরবানিটা শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে আমরা সাহাবা একরাম যখন প্রশ্ন করেছেন এই কুরবানির ইতিহাস সম্পর্কে, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই সুন্নাতকে কিয়ামত পর্যন্ত আমার উম্মত জিন্দা রাখবে। আমরা সে ধারাবাহিকতায় আমরা আগামী পরশুদিন কুরবানি করতে যাব। সকলের কাছে অনুরোধ, আমার নিজেরও একটাই চাওয়া, একটাই পাওয়া আমাদের সকলের হওয়া উচিত যে আমরা এই পশুটি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি সব কিছু আল্লাহর জন্য আমরা নিয়ত করি। আর হয়তোবা আগামী কুরবানি পর্যন্ত আমরা বেঁচে নাও থাকতে পারি। জীবনের শেষ কোরবানি আল্লাহ, এই পশুটি আমরা তোমার জন্য কোরবানি করছি। আমরা এই নিয়ত করে আমরা কোরবানি করব। আমরা আগামী দিন রোজা রাখার চেষ্টা করব, আল্লাহকে খুশি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করে নেন, মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।